চারপাশে যুদ্ধের আতঙ্ক আর অবিরাম সংঘাত। এর মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের একটি গ্রাম হয়ে উঠেছে একখণ্ড শান্তির ঠিকানা। উষ্ণ দেশের উদ্দেশ্যে পাড়ি জমানোর আগে এখানে জড়ো হয়েছে শত শত সাদা সারস ও বক। যুদ্ধের এই কঠিন সময়ে যেন স্থানীয়দের মনে এঁকে দেয় প্রকৃতির এক স্নিগ্ধতার চিত্র। যুদ্ধের এই কঠিন সময়ে ইউক্রেনের এই অতিথি পাখিগুলো স্থানীয়দের মনে এনে দিয়েছে স্বস্তি। গাছের ডাল, ঘরের চাল কিংবা বিদ্যুতের তার, সবখানেই সারস ও সাদা বকের আনাগোনা। দূর দূরান্ত থেকে উড়ে আসা পাখিগুলো গ্রামটিকে বানিয়ে তুলেছে তাদের সাময়িক ঠিকানা। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মানুষ ও প্রকৃতির এই নিবিড় সম্পর্ক স্থানীয় বাসিন্দাদের জুগিয়েছে মানসিক শক্তি। 85 বছর বয়সী মাইকোলা জীবনের এই প্রান্তে এসে পাখিগুলোর মাঝেই খুঁজে পেয়েছেন শৈশবের স্মৃতি ও আপন এক ভুবন। প্রতি বছর বকগুলোর ফিরে আসা আমাদের ভীষণ আনন্দ দেয়। গ্রামের প্রায় প্রতিটি খুঁটিতে ওদের বাসা। বকগুলো যখন উঠোনে ঘুরে বেড়ায়, মানুষের কাছাকাছি আসে, তখন মনটা জুড়িয়ে যায়। সবাই ওদের খুব ভালোবাসে। Природа – це моє життя. ইউক্রেনের জাতীয় পাখি হিসেবে পরিচিত এই বকগুলোকে সৌভাগ্য ও সুদিনের প্রতীক মনে করা হয়। গ্রামের প্রায় প্রতিটি খুঁটি ও ছাদ এখন তাদের দখলে। ছোটবেলা থেকেই বকদের সঙ্গে আমার সখ্যতা। আমার জন্মস্থান রিভেনে অঞ্চলেও বক ছিল। আমি তাদের ভীষণ ভালোবাসতাম। আজও আমি তাদের সময় দেই, কথা বলি। ওদের দেখাশোনাই এখন আমার জীবন। ইউরোপ ছেড়ে আফ্রিকার উষ্ণ অঞ্চলে পাড়ি জমানোর সময় হলেও পর্যাপ্ত খাবারের টানে এখানে থেকে গেছে অনেক বক। যুদ্ধবিধ্বস্ত এই দেশে বকদের এমন উপস্থিতি ইউক্রেনবাসীর মনে জুগিয়েছে বেঁচে থাকার নতুন প্রেরণা। সংঘাত মানুষের জীবন ওলটপালট করে দিতে পারে, কিন্তু প্রকৃতির আপন গতি কেউ থামিয়ে রাখতে পারে না। কিয়েভের এই ছোট্ট গ্রামটি আবারও মনে করিয়ে দেয়, সব প্রতিকূলতার মাঝেও মানুষের সাথে প্রকৃতির এই মেলবন্ধনেই লুকিয়ে আছে বেঁচে থাকার আসল প্রেরণা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।